এটা হবে না, বল। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 56, চল 56-এ যাই। কথা বলিস না, কথা বলিস না। আচ্ছা বল, এটা কি বলতো বেসিক্যালি? চল এটা মাছ, হ্যাঁ তোর আমার পছন্দের জিনিস, দুখানা মাছ, ঠিক আছে, দুটো মাছ আছে, মাছের পাখনাটা এখন নেই। এই মলিকুলটার নাম কি? এই মলিকুলটার নাম কি? এই মলিকুলটার নাম কি? গল্প করছিস কেন প্রিয়াঙ্ক? কি বলছিস, কি বলছিস? বাড়ি চলে যা, বাড়ি চলে যা, এখানে বসে কোনো লাভ নেই, বাড়ি চলে যা। আচ্ছা এখানে চল কার্বন বসাই, কার্বন টার্বন বসানো না বসিয়ে পেরে যাবো, কার্বন বসানোর দরকার নেই। দেখ লংগেস্ট চেন বুঝতে পারছিস কোনটা লংগেস্ট চেন? দেখ মানে এই যে এটা সিম্পল, এটা আমার লংগেস্ট চেন, মানে ডায়াগোনালি গেলে লংগেস্ট চেনই পাবি। এখানে কটা করে কার্বন আছে? 1 2 3, তিনটে সিম্পল কার্বন, দেখ তিনটে সিম্পল চেন। এটার অ্যালকাইল গ্রুপটার নাম কি বলতো? প্রোপাইল। তিনটে কার্বন হচ্ছে প্রপ, তাহলে হচ্ছে আমার প্রোপাইল, বুঝতে পেরেছিস? প্রোপাইল। 3 নম্বরে দেখ আমার দুখানা প্রোপাইল লেগে আছে, 3 নম্বরে আমার দুখানা প্রোপাইল লেগে আছে। আচ্ছা সরি 3 নাম্বার না, কত নাম্বার জানি না, আমি নাম্বারিং করলে বুঝতে পারবো। 1 2 3 4 5 6 7, তাহলে কি হলো? 4,4 ডাই প্রোপাইল। এইখানে কিন্তু আর আই ফাই কাটবে না। 4 4 ডাই প্রোপাইল, লংগেস্ট চেনে 7খানা কার্বন, তার মানে হচ্ছে হেপ্ট এন। ওকে, হয়ে গেছে এটা? আচ্ছা এইবারে এখন যে তোর কাছে কোশ্চেনে যে মলিকুলটা দেওয়া আছে, এই মলিকুলে কি আছে? মাছের দুটো করে পাখনা আছে। এইটা হচ্ছে এখনকার মলিকুল, ঠিক আছে? হয়েছে? মলিকুল লিখেছিস? এটা হচ্ছে এখনকার মলিকুলটা। কি চেঞ্জ হলো বলতো? লংগেস্ট চেন কি চেঞ্জ হলো? লংগেস্ট চেন সেমই আছে, শুধু সাবস্টিটিউয়েন্ট বেড়ে গেছে দুটো, তাই না? সাবস্টিটিউয়েন্ট বেড়েছে, উপরের পার্টেও সাবস্টিটিউয়েন্ট লাগলো। এবার খেলাটা একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এখানে আমার একটা CH3 ঢুকেছে। কথা বলিস না, আমি একটু করি, মানে একসাথেই করি। এটা CH3, আর এখানে চলে এই পার্টগুলো এবার একটু আমার নামটা লিখতে হবে এখানে। এটা CH, এটা বিউট ফিউট হবে না, অন্য টাইপের হবে। এটা CH2, এটা CH3, এটা CH3। এখানে এটা হচ্ছে বলতে কি CH, এটা CH3, এটা CH2, এটা CH3, ঠিক আছে? আচ্ছা তাহলে শুরু করি। উপরের সাবস্টিটিউয়েন্টগুলো হচ্ছে আমার মিথাইল, দুখানা মিথাইল আছে। আর নিচের সাবস্টিটিউয়েন্টটাকে কীভাবে করবো, এরকম ব্রাঞ্চ সাবস্টিটিউয়েন্ট দেখবি, IUPAC-র ফার্স্ট ক্লাসেই শিখেছিলাম ব্রাঞ্চ সাবস্টিটিউয়েন্টস, ঠিক আছে? কীভাবে করবো নাম্বারিং? এটার সাথে লেগেছে, এটা আমার 1 নম্বর হবে স্বাভাবিকভাবেই, তারপর এটা 2, এটা 3, এদিকেই যাবো, বুঝতে পারছিস? তাহলে এই সাবস্টিটিউয়েন্টের নাম কি হলো বলতো? 1 মিথাইল প্রোপাইল। 1 মিথাইল প্রোপাইল হচ্ছে এই সাবস্টিটিউয়েন্টটার নাম। এই রকমের সাবস্টিটিউয়েন্ট দুখানা আছে, এদিকে একটা ওদিকে একটা, বোঝা গেল? 1 মিথাইল প্রোপাইল, 1 মিথাইল প্রোপাইল, আর মিথাইল আর মিথাইল, বোঝা গেল? তাহলে আমার ডাই মিথাইল হবে, আর হবে হচ্ছে ডাই 1 মিথাইল প্রোপাইল। এইবার বল কোনটা আগে লিখবো, মিথাইল নাকি মিথাইল প্রোপাইল? মিথাইলকে আগে লিখবো, তাই তো? কারণ মিথাইলের পরে কেউ নেই, আর মিথাইল প্রোপাইলে দেখ মিথাইলের পরে পি আছে, অবভিয়াসলি আগে আমি মিথাইলটাই লিখবো, ঠিক আছে? বুঝেছিস? তাহলে এবার চল নামটা লিখি। কত আছে ভাই? 3-এ আছে, 5 ডাইমিথাইল, তারপরে 4,4 ডাই। আচ্ছা এবারে এই কমপ্লেক্সটাকে আমার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, মনে আছে? ডাই, তারপরে 1 মিথাইল প্রোপাইল, বুঝতে পারছিস তো?
ব্র্যাকেট ক্লোজ, তারপর লংগেস্ট এনে 7খানা কার্বন হেপ্ট, তারপরে অ্যালকেনের এ নি, এই হচ্ছে মলিকুলটার নাম 3,5 ডাইমিথাইল 4,4 ডাই 1 মিথাইল প্রোপাইল হেপ্টেন। বুঝলি, এটা কোনো স্কুলে দেয়নি, বুঝে গেছে এটা? হ্যাঁ অন্য টাইপের কোশ্চেনগুলোতে আগে যাই। কোশ্চেন নাম্বার 29-এ যা, কোশ্চেন নাম্বার 29। আইপিএস আজকে শেষ হবে না তো। কোশ্চেন নাম্বার 29, কী লিখেছিস নাম? না না ওটা হবে না, তুই যেটা বলছিস হবে না, হবে না। কোশ্চেন নাম্বার 29 দেখ, হয়নি এটা, ঠান্ডা মাথায় ভাববি, এটা কিন্তু লাস্ট ইয়ারের স্কুলেরই কোশ্চেন, এটাই ছিল তো, কোন স্কুল মনে করছে না। এটা মলিকুলটা আছে, কি আছে মলিকুলের মধ্যে? ডাবল বন্ড আছে আর সাবস্টিটিউয়েন্ট লেগে আছে, তাই তো, ডাবল বন্ড আর সাবস্টিটিউয়েন্ট। তাহলে তুই কী করবি, কাকে প্রায়োরিটি দিবি? ডাবল বন্ডকে প্রায়োরিটি দিবি। তার মানে তোর কাছে দেখ দুখানা অপশান, সিম্পলি তোর কাছে দুখানা অপশান। একটা অপশান হচ্ছে তুই এদিক থেকে স্টার্ট করে, আচ্ছা এবার এদিকে তাকা, তুই 1 থেকে স্টার্ট করে, তোর কাছে ফার্স্ট অপশান কি, 1 থেকে স্টার্ট করে 1 2 3 4 5 6 এইভাবে যেতে পারিস, বা 1 2 3 4 5 এটা কি করবি? তুই আমাকে বল, তুই ডাবল বন্ডের পজিশনের জন্য কি এরকম করবি? তোকে তো আগে, তোর আগে ফার্স্ট কাজ কি, ডাবল বন্ডটার নাম্বারিং করা। তাহলে ডাবল বন্ড নাম্বারিং করতে হলে তোকে ডাবল বন্ডের কার্বন দুটোকে কমপ্লিট করতে বেরোতে হবে, তাই না? তাই তো করতাম, দেখ এতদিন কিন্তু তাই করেছি, ডাবল বন্ডের নাম্বারিং করা মানে ডাবল বন্ডের দুটো কার্বনকে কভার করতাম, তাই না? বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে তুই তোর কাজ কি হবে, তুই যদি এখান থেকে নাম্বারিং স্টার্ট করিস, তোর ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে এদিকে ঘোরা 1 2, তারপরে যা ইচ্ছা হোক, কারণ আমি অন্য কার্বনটাকে কভার করলাম। বোঝা গেছে? এটা একটা অপশান। তাহলে সেই সূত্রে গেলে দেখ আমি বাকিটা আবার করি 3 4 5 6, এটা আমার কাছে ফার্স্ট অপশান ছিল। সেকেন্ড অপশান, আচ্ছা এটা ক্লিয়ার। আমি কেন একের পরে এদিকে 2 গেলাম না? আরে 2 যেতে পারবো না, আগে ডাবল বন্ডটা করি, কমপ্লিট নাম্বারিং। বোঝা গেল? সেকেন্ড অপশান আমার কাছে কি আছে, এটা 1 নাম্বার করে কি আমি এদিকে 2 যাবো না, ডাবল বন্ডটা কভার করতে হবে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 এই হচ্ছে দুখানা নাম্বারিং হতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? ডাবল বন্ড তো ভাই একই থাকলো, এবার তুই সাবস্টিটিউয়েন্টগুলোর কথা ভাব। সবুজের রাস্তায় গেলে ডাবল বন্ডগুলোর পজিশন কত হচ্ছে? 3 আর 5 যোগ করলে কত হয়? 8। আর দেখ লালের রাস্তা হাঁটলে কত হচ্ছে? 4 আর 6 10। বুঝতে পেরেছিস তাহলে কে জিতবে? বোঝা গেল? তাহলে আমার সবুজের রাস্তাটা ঠিক, তাহলে সবুজটা আমার ঠিক, লালের রাস্তাটা কাটা। বোঝা গেছে? তাহলে মলিকুলটার আবার নাম কি হবে? এত কি ক্লিয়ার সবার? ব্যাপারটা বুঝেছিস? তাহলে এবার শুরু করি। সাবস্টিটিউয়েন্ট দিয়ে স্টার্ট হবে। সাবস্টিটিউয়েন্ট কত কত আছে? আমি লাল কেটেই দিলাম, কারণ লাল আমার ভুল। কতই হবে? 3,5। তাহলে 3,5 ড্যাশ ডাইমিথাইল, তারপরে পুরোটা হচ্ছে আমার সাইক্লোহেক্সের পার্ট, তাহলে সাইক্লোহেক্স। আচ্ছা দেখ, সাইক্লোহেক্স 1 ইন আর কেউ লেখে না, তুই ডাইরেক্ট সাইক্লোহেক্সিনও লিখতে পারিস, সাইক্লোহেক্স 1 ইনও লিখতে পারিস। বুঝতে পারছিস? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে মলিকুলটার নাম, ঠিক আছে? চল আরও একটা করবো। আচ্ছা 52 চল। কথা বলিস না। লাস্ট কোশ্চেন এটা। কি আছে মলিকুলটা? OHC, CH2 কটা আছে? কথা বলছিস কেন? দুটো। তারপরে কে আছে? CO, তারপরে হচ্ছে CH2, তারপরে আছে COH। এই মলিকুলটা ক্লাসে করেছিলাম খুব সম্ভবত। হ্যাঁ আগে তো আমি ডাবল বন্ডটা কভার করে তারপরে সাবস্টিটিউশন দেবো, কিন্তু ওটাতে দেখ আমাকে তো ডাবল বন্ড পরপর দুখানা কার্বনই করতে হবে না, কারণ ডাবল বন্ড তো পরপর দুটো কার্বনই হয়।
বুঝতে পেরেছিস? আগে আমাকে ডাবল বন্ডটা কভার করতে হবে, বুঝেছিস? 1 2 করে গেলাম, তারপরে বাকিটা হচ্ছে, কারণ ডাবল বন্ড তো পাশাপাশি দুটো কাটবো না, তাহলে ওদের নাম্বারিং 1 2 রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই মলিকুলটার মধ্যে কটা ফাংশনাল গ্রুপ আছে? এই মলিকুলের মধ্যে কটা ফাংশনাল গ্রুপ আছে? কে কে আছে? ওসব ওয়েল ফোয়েল ফাংশনাল গ্রুপ না ভাই। এটা কে, কোন ফাংশনাল গ্রুপ? এটা অ্যালডিহাইড, এটা কিটোন, আর এটা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? প্রায়োরিটি কে পাবে? তাহলে চল, খেলা ধরে ফেলেছিস। এটা হচ্ছে আমার 1 নাম্বার, 2 চলতে থাক, 3 4 5। আচ্ছা, এইবারে দাঁড়া, যখন কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আমার প্রায়োরিটি পায়, তখন অ্যালডিহাইডটা কি হয়, কি হিসেবে ট্রিট হয়? সাবস্টিটিউয়েন্ট, তাই তো? সাবস্টিটিউয়েন্ট কি ইউজ করি বলতো তখন ওর জন্য? ফরমাইল, তাই না? ফরমাইল ইউজ করি। আচ্ছা, এবার দেখ, সাবস্টিটিউয়েন্ট মানে তো এই পার্টটা পুরোটা সাবস্টিটিউয়েন্ট। তাহলে এবার তুই বল, সাবস্টিটিউয়েন্টের এই কার্বনটাকে আমি লংগেস্ট চেনের মধ্যে নেব? আমরা কি কখনো সাবস্টিটিউয়েন্টের কার্বনকে লংগেস্ট চেনের মধ্যে ঢোকাই না, তাই না? তাই এটা তো আমার 5 নাম্বারের সাথে লেগে আছে সাবস্টিটিউয়েন্টটা, বুঝতে পেরেছিস? তাহলে সিএইচও সাবস্টিটিউয়েন্ট আমার 5 নাম্বারের সাথে লেগে আছে, বোঝা গেল? তাহলে এবার মলিকুলটার নাম লিখি। সাবস্টিটিউয়েন্ট তাহলে এখানে কে কে হলো? 3 নাম্বারে অক্সো আর 5 নাম্বারে ফরমাইল, তাই তো? 3 নাম্বারে অক্সো, 5 নাম্বারে ফরমাইল। কাকে দিয়ে স্টার্ট করবো? এফ আগে আসে, তাহলে 5 ফরমাইল, 3 অক্সো, তারপরে দেখ পেন্টানোইক অ্যাসিড, বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে মলিকুলটার নাম কি হলো? 5 ফরমাইল, 3 অক্সো, পেন্টানোইক, স্পেস, তারপরে অ্যাসিড। আচ্ছা, আমাদের অনেকগুলো বাকি থেকে গেল, অনেকগুলোই করবো, সবকটাই করবো অ্যাকচুয়ালি। 28 বাকিটা পেরেছিস? কি আবার বল বল, হয়নি? 4 মিথক্সিয়ানি, তাহলে বল। এক্স্যাক্টলি, একদম। আচ্ছা, তাহলে শোন, আজকে এত অবধি ওটা বলবো, 28টা নয় পরের দিন বলবো। বাড়িতে বাকিগুলো চেষ্টা করবি, ঠিক আছে? পরের সোমবারের আমাদের শিডিউল তুই জানিস কি আছে বলতো? শিডিউল পরের সোমবারে বাড়ি থেকে করে আসবি কিন্তু অঙ্কগুলো, ঠিক আছে? অঙ্ক যা যা আছে তোর কাছে কোশ্চেন পাঠানো আছে, করবি। আচ্ছা, পরের দিন দেখছি আধ ঘন্টা আইপিএসসি নামের কাছে শেষ করে, তাহলে বাকি টাইমে হয়তো পরীক্ষা হবে, ঠিক আছে? বল। সেটা বড় কথা না, সেটা দেখা যাক না। আরে বিয়ে বাড়িতে খেতে যাওয়ার আগে জিজ্ঞেস করিস নি কি কি রান্না হবে? সবাই দেখি।